নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাশট্যাগ গ্রুপ অঞ্জলি অঞ্জলি, একটি হ্যাশট্যাগ একটি অঞ্জলি। আজকের আমাদের আরাধ্য যিনি আছেন, যার স্মরণে আমাদের ছোট্ট লাইভের অনুষ্ঠান, তিনি হচ্ছেন প্রখ্যাত প্রিয় নেপথ্য কণ্ঠশিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। তার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে একটি হ্যাশট্যাগ একটি অঞ্জলি, আর আরেকটি হ্যাশট্যাগ আরেকটি অঞ্জলি আপনাদের মতন গণদেবতাদের উদ্দেশ্যে, যারা প্রতিনিয়ত নিজেদের ভালোবাসা, সাহচর্য এবং মূল্যবান সময় নিয়ে আমাদের পাশে রয়েছেন, আমাদের এই গ্রুপকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, তাদের জন্য। তরুণ বন্দ্যোপাধ্যায় এমন একজন গায়কের নাম, যাকে কিন্তু আমরা মোটামুটি ছোটবেলার থেকে শুনে এসেছি, খুব প্রিয় গায়ক। এবং আমরা শুনেছি কখন? আমরা শুনেছি যখন দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, শারদীয়ার গান বেরোচ্ছে। আগে আমাদের কি হতো, 1 মাস ধরে কিন্তু শারদীয়ার গান আমরা শুনতাম। সেখানে থাকতেন কারা কারা? কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, রাহুল দেব বর্মন, এবং তার সাথে সাথে পাশাপাশি আরও যারা থাকতেন তারা হচ্ছেন আলপনা বন্দ্যোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন, নির্মলা মিশ্র, জপমালা ঘোষ, অন্তরা চৌধুরী, সবিতা চৌধুরী, পিন্টু চক্রবর্তী, জগন্ময় মিত্র এবং আমাদের এই তরুণ বন্দ্যোপাধ্যায়। তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরই কিন্তু তরুণ। এবং আমি এত ছোটবেলার কথা বললাম, আজ এই বয়সে এসে আমি আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করছি, যে তখন কিন্তু আমি ভাবিনি যে আমার নিজের একটি কালচারাল গ্রুপ হবে, সেই গ্রুপের প্ল্যাটফর্মে আমি সক্ষম হব, ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে এবং আপনাদের ভালোবাসা ধন্য হয়ে এই প্রিয় একজন নেপথ্য কণ্ঠশিল্পীকে অন্তর থেকে সুরে গানে, তারই গাওয়া গান দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারবো, এটা তখন ভাবিনি। যাই হোক, ঈশ্বর সময় দিয়েছেন, আপনারা পাশে এসছেন। তরুণ বন্দ্যোপাধ্যায়ের যে এত গান, কত গান আছে। আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, ও সুলেমান সুলেমান সুলেমান, তারপর আছে রিনা চলো যাই। মানে কোন গান ধরবো, কোন গান ছাড়বো, হ্যাঁ, সব রকম গানে উনি সমান পারদর্শী হয়ে এত সুন্দরভাবে আমাদের মন জয় করে রেখেছেন। একটুখানি ওনার সম্পর্কে ছোট্ট করে বলে আমি আমার প্রথম গান পরিবেশন করব। একটুখানি ব্যক্তিগতটুকু বলে দিই যে ওনার জন্ম কিন্তু হচ্ছে 1931 অগাস্টে হাওড়াতে, এবং উনি আমাদের ছেড়ে অমরতুলকে যাত্রা করেন 1992 সালে কলকাতাতে। ওনার বিদেহী এই আত্মা পরমাত্মার সাথে বিলীন হয়ে যান, কিন্তু ওনার সৃষ্টি, ওনার কণ্ঠস্বর, ওনার গানের মধ্যে দিয়ে উনি কিন্তু আজও আমাদের মধ্যে বেঁচে রয়েছেন। প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে 1950 খ্রিস্টাব্দ 55-তে প্রশ্ন। আর উল্লেখযোগ্য যে চলচ্চিত্রগুলোতে তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন সেগুলো হচ্ছে লক্ষ্যহীরা, রামধাক্কা, অ্যান্টনি ফিরিঙ্গি, শ্রীমান পৃথ্বীরাজ, নতুন দিনের আলো, দুরন্ত জয়, ময়না, এইগুলো। এবং আমি একটা কথা বলি, অ্যান্টনি ফিরিঙ্গিতে উনি কিন্তু মানে খুব বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সেটা ছোট্ট অভিনয় হলেও কিন্তু উনি সাড়া ফেলে দিয়েছিলেন। আর শ্রীমান পৃথ্বীরাজের যে গানটি আমাদের পছন্দের, ওনার গাওয়া গান, সেটা হচ্ছে হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা। এই গান কিন্তু আমাদের ভীষণই প্রিয়। আমি একটি ওনার গাওয়া গান আগে পরিবেশন করে তারপর আমি আবার ওনার সম্পর্কে কিছু কথায় আসছি, তারপর শেষে আমি আবার আরেকটি গান পরিবেশন করব। এখন যে সঙ্গীতটি ওনারই গাওয়া আমি পরিবেশন করতে যাচ্ছি সেটি হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং নচিকেতা ঘোষের সুর দেওয়া। আপনারা মূল্যবান সময় নিয়ে আমার পাশে এসেছেন, তার জন্য সত্যি আমার অন্তরের আন্তরিক উষ্ণতা আপনাদের জানাই। ব্যস্ত না হয় সপ্ত ঋষি, অস্তে
আসতে যাওয়ার প্রহরে হাওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত না হয় হাসনুহানার গন্ধ ছড়ানো আবেশ ভরানো এই যে রাত্রি বিদায় লবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত হা 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 হা। ও জানো কি জানো না ফুলের এ মালা, তুমি জানো কি জানো না ফুলেরই এ মালা, হবে কি হবে না ভুলেরই সে জ্বালা। জানো কি জানো না ফুলেরই এ মালা, হয়তো দ্বিধায় দাও গো বিদায়, এইটুকু শুধু কবে। ব্যস্ত না হয় সপ্তঋষি আসতে যাওয়ার প্রহরে হাওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত হা 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 হা। ও রব কি রব না এত কাছাকাছি, আরে রব কি রব না এত কাছাকাছি, তুমি আছো বলে আমিও তো আছি। রব কি রব না এত কাছাকাছি, আসুক আড়াল রবে চিরকাল হৃদয়েরই অনুভবে। ব্যস্ত না হয় সপ্তঋষি হস্তে যার প্রহরে হাওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত না হয় হাসনুহানার গন্ধ ছড়ানো আবেশ ভরানো এই যে রাত্রি বিদায় লবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত। এরপর আমি একটুখানি ওনার সম্পর্কে কথায় আসছি, তারপর আমি আবার আরেকটি গানে আসবো। খুব ভালো লাগছে যে আপনারা পাশে রয়েছেন। এবং তরুণ বন্দ্যোপাধ্যায় আমাদের অতি প্রিয় একজন নেপথ্য কণ্ঠসঙ্গীত শিল্পী। ওনার চলো রিনা আর সুলেমান এই দুটি গান একেবারে মাইলস্টোনের মতন, ওনাকে কিন্তু আমাদের অন্তরে একেবারে গ্রথিত করে দিয়েছে। গায়ক তরুণ ব্যানার্জি বাংলা সঙ্গীতের স্বর্ণযুগে 50 ও 60-এর দশকে চিরন্তন গান গেয়ে গেছেন। ওনার কণ্ঠ ছিল গভীর এবং সুরও ছিল চমৎকার। এবারে বলি যে চলো রিনা এবং সুলেমান এই দুটি রোমান্টিক গান ছাড়াও আরো যে গানগুলি আছে, মোর মালঞ্চে বসন্ত নাই, এই গানটিও 60-এর দশকে খুবই জনপ্রিয়। শাস্ত্রীয় গায়ক মানবেন্দ্র মুখোপাধ্যায় রচিত চম্পাকলি গো কত নাম দেখেছি তোমার, এই গানটিও কিন্তু দুর্দান্ত ছিল। তারপরে কনক চাপা ধান, এই গানটিও মানে খুব জনপ্রিয় হয়েছে। কবি ও সুরকার সলিল চৌধুরীর জন্য তিনি যে গানগুলি গিয়েছিলেন তাতে তিনি ছিলেন চমৎকার। তার কিংবদন্তি গানের মধ্যে আছে এসো কথা এসো কোনো কথা বলো। তারপর নিখিল চ্যাটার্জি রচিত আখি চলো চলিয়া গেল কেন চলিয়া গেল, এই গান। তারপর তোলপাড় তোলপাড় মনের কথা, ম্যাগনেলিয়া আর ক্যামেলিয়া ফুল, বিভিন্ন রকমের গান। একদিন মেঘ করে মন বলে হারিয়ে যায়, চম্পা আমার ওগো জাগো, কত যে গান আছে, অসংখ্য গান আছে, যার মধ্যে দিয়ে কিন্তু তরুণ বন্দ্যোপাধ্যায় এত সুন্দরভাবে নিজেকে তরুণ রূপে তার কণ্ঠের মধ্যে দিয়ে আমাদের মধ্যে জীবন্ত হয়ে রয়েছেন। এরপর আমি একটি পরবর্তী যে গানটিতে আসছি সেটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর দিয়েছেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। একটুখানি সেটটা করে নিচ্ছি। এই গানটি আমি এই জন্য
আজকে পরিবেশনের শেষে রেখেছি যে এই গানের মধ্যে দিয়ে, ভাষার মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে যে দর্শনটি ফুটে উঠেছে সেটা শুধু শিল্পী জগতের জন্য নয়, আমাদের সকল মানব জীবনের প্রতিটি মানুষের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। একদিন তো আমরা সবাই চলে যাব, একদিন তো আমরা সবাই চলে যাব, অজানায় সবাই হারাবো, একদিন তো তুমি এই দিন ধরো সেই দিন, তুমি এই দিন ধরো সেই দিন, চিরদিনই সব রবে অন্তরে, যার কিছু স্মৃতি রেখে যাব, একদিন তো আমরা সবাই চলে যাব। আছে যত অনুরাগ, এসো সব দিয়ে তাই পৃথিবী নতুন করে আমরা সাজাই, আছে যত অনুরাগ, এসো সব দিয়ে তাই পৃথিবী নতুন করে আমরা সাজাই, এই মাটির বুকেই যেন স্বপ্নেরই পথ এঁকে যাব, একদিন তো তাই মেলে দিয়ে এসো বন্ধু হয়ে, ছড়াই আশার গান সব হৃদয়ে, তাই মেলে দিয়ে এসো বন্ধু হয়ে, ছড়াই আশার গান সব হৃদয়ে, তার সুরের বাঁধে যেন হারিয়ে গিয়ে থেকে যাব, একদিন তো আমরা সবাই চলে যাব, অজানায় সবাই হারাবো, তুমি এই দিন ধরো সেই দিন, তুমি এই দিন ধরো সেই দিন, চিরদিনই সব রবে অন্তরে, যার কিছু স্মৃতি রেখে যাব, একদিন তো আমরা সবাই চলে যাব। খুব ভালো লাগলো, আমি উৎসাহ পেলাম যে আপনারা অনেকেই পাশে ছিলেন, আপনাদের মূল্যবান মতামত দেবেন। আমাদের এই গ্রুপ হ্যাশট্যাগ গ্রুপ অঞ্জলি অঞ্জলি এক নির্বাক সন্তানকে মিউজিক থেরাপির মাধ্যমে সুরে, গানে, কথায়, আবৃত্তি, নাচে, বাজনায় সেই বাচ্চাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার এক মিশন নিয়ে এগিয়ে চলেছে। সেই জন্য সেই গ্রুপে আপনাদের অবদান অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা আপনাদের প্রত্যেককে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে মনে করি মহনীশের পাশে আছেন। আপনাদের সবাইকে আমার অন্তরের উষ্ণ ভালোবাসা জানিয়ে এবং আবার এই নেপথ্য কণ্ঠশিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়কে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আমার আজকের নিবেদন এখানেই শেষ করছি। শুভরাত্রি।